নমস্কার, আমি ডাক্তার সায়ন মৌলিক। আজকে ব্যথা নিয়ে কিছু কথা বলব। অনেকে এসে বলে, "ডাক্তারবাবু আমার না এটা নার্ভের থেকে ব্যথাটা হচ্ছে।" আবার অনেকে এসে বলে, "ডাক্তারবাবু আমার না ইউরিক অ্যাসিডের ব্যথা হচ্ছে।" এবার তখন শোনা হয় যে আপনি নার্ভের ব্যথা বা ইউরিক অ্যাসিডের ব্যথা আপনি কি করে বুঝলেন? আপনি কি কোনো ডাক্তারবাবুকে দেখিয়েছিলেন? তা তখন উনি বলে যে, "না ডাক্তারবাবু দেখাইনি, কিন্তু আমার মনে হচ্ছে এটা ইউরিক অ্যাসিডের ব্যথা। আমার বাড়ির পাশেরও একজন ইউরিক অ্যাসিড আছে, এরকম ব্যথা হয়।" এবার হ্যাঁ, হতেই পারে, সেটা অস্বাভাবিক কিছু না। কিন্তু সব ব্যথায় যে ইউরিক অ্যাসিড বা সব ব্যথায় নার্ভের ব্যথা, এটা কিন্তু ঠিক নয়। ইউরিক অ্যাসিডের ব্যথার জন্যে আমরা কতগুলো টেস্ট করতে দিই, সিরাম ইউরিক অ্যাসিড বলে সেটাই। সেটা যদি এলিভেশন হয় তাহলে আমরা ইউরিক অ্যাসিডের ব্যথা বলে ধরি। তারপরেও অনেক রকম ব্যথা হতে পারে। হাড়ে ফ্র্যাকচার যদি কারোর বেশি হয়, রিউমাটয়েড আর্থ্রাইটিস যে ফ্যাক্টরটা থাকে, সেই ফ্যাক্টরটা যদি বেশি হয় তাহলে ব্যথা হতে পারে। এসও টাইটার যদি কারোর বডিতে ইনফেকশন হয়, হ্যাঁ, তাহলেও এসও টাইটার যদি হাই থাকে ব্যথা হতে পারে। ইএসআর যদি হাই থাকে কোনো কারণে, কোনো সেলের টিস্যুর যদি কোনোভাবে ইনজুরি হয়, তাহলে ব্যথা হতে পারে। কোনো ইনজুরিক্যাল পেইন হতে পারে। হয়তো আগে তার লেগেছে, সে বুঝতে পারেনি। সেই ব্যথাটা এখন হচ্ছে। অনেক রকম ব্যথার টাইপ হয়। তাই নিজেরা ডাক্তারি না করে ডাক্তারের কাছে যান, পরামর্শ নিন। অনেক কিছু টেস্ট করতে দেবে। যেমন ইউরিক অ্যাসিডের জন্য সেরাম ইউরিয়া আছে, তারপরে সোডিয়াম পটাশিয়াম আছে, এলএফটি আছে, সিবিসি আছে, তারপরেও আরএফ ফ্যাক্টর রয়েছে, সিআরপি রয়েছে, ইএসআর রয়েছে। অনেক রকম টেস্ট আছে। এই টেস্টগুলো করে সে তার মতো ওষুধ দেবে। ব্যথা থেকে অনেক নির্মূল হবে। অনেক আরাম পাবেন দেখবেন। তাই নিজেরা বাড়িতে বসে ব্যথার ওষুধ খাবেন না।